অন্যান্য যুগের ভগবানের থেকে কলিযুগের ভগবান একটু আলাদা গুণ নিয়ে এলেন। সত্যযুগে অসুর বধ করেছেন, ত্রেতা যুগেও বধ করেছেন, দাপর যুগেও বধ করেছেন, কিন্তু কলিযুগে তিনি অসুর বধ করতে আসেননি, আসুরিক মনোবৃত্তিটাকে তিনি ধ্বংস করবার জন্য এসেছেন। তিনি চোরকে ধরতে আসেনি, চুরি করার মানসিকতাটাকে ধ্বংস করতে এসেছেন। রাক্ষস মনোবৃত্তিটাকে ধ্বংস করতে এসেছেন, রাক্ষসকে নয়, দুষ্টুকে নয়, দুষ্টতাকে তিনি দমন করার মানসিকতা নিয়ে এই কলিযুগে শচী মায়ের কোলে আনন্দ মুখরাঙ্গিনায় 540 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে অবতীর্ণ হলেন। যদিও ভগবানের একটা বিশেষতা হচ্ছে, তিনি বলেছেন পরিত্রাণায় সাধু নামে বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যদি এই কথাকে লক্ষ্য করে গীতার এই কথা 5000 বছর আগে যেখানে ভগবান অর্জুনকে বলছেন, সেটা বাবা ঠাকুর পরিত্রাণায় সাধু নাম, সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টের দমন করতে। যখন রাবণের অত্যাচারে পৃথিবী জর্জরিত, যদি সব থেকে কেউ বেশি দুঃখ পেয়ে থাকে সেটা হচ্ছে এই ভূদেবী, এই পৃথিবী। কারণ এই পৃথিবীতে দাঁড়িয়েই রাবণ অনেক অন্যায় অত্যাচার করেছে, আর সেটা সহ্য করতে হয়েছে মা ভূদেবীকে, পৃথিবীকে। দেবতারা ছুটলেন ভগবানের কাছে, শ্রীহরির কাছে, বললেন রাবণের অত্যাচারে সমগ্র ভক্তবৃন্দ সবাই জর্জরিত, সকলে কষ্টের মধ্যে রয়েছে, প্রভু তোমাকে যেতে হবে। ভগবান শ্রীহরি বললেন আর কিছুদিন অপেক্ষা করো, রাজা দশরথ যে পুত্রেষ্টি যজ্ঞ করবে, আমি ওই যজ্ঞের মধ্যেই প্রবেশ করব আর রাবণকে দমন করব। শুধু তাই নয়, 11,000 বছর রাবণকে বাদ দিয়েও তো আমার অনেক কাজ আছে। শুধু দুষ্টুকে বধ করব এটা আমার লক্ষ্য নয়, আরও অনেক কাজ আছে। ভক্তদেরকে আনন্দ দেওয়া, ভূদেবীকে আশ্বস্ত করা, এর জন্য আমি 11,000 বছর রাজত্ব করব। কে বললেন? ভগবান শ্রীহরি বললেন। আর মাত্র কয়েকটা দিন পরে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান রাম নবমীতে অবতীর্ণ হবেন। রাধে রাধে বলেন। আর মাত্র কয়েকটা দিন পরে আমি যাব। সেই ভগবান অগ্নির মধ্যে প্রবেশ করলেন, আর অগ্নিদেব সেই পায়েস নিয়ে প্রকট হলেন। বাবা, পরমান্ন পায়েস। পায়েস কি না, যদি মনে করেন শুধু দুধ, চিনি আর চাল দিয়ে তৈরি হয় পরমান্ন, শুধু এর বিশেষতা এটা নয় বাবা। জ্ঞান, কর্ম আর ভক্তি, তিনটের মিশ্রণ হচ্ছে পায়েস, পরমান্ন। জ্ঞান, কর্ম আর ভক্তি। কর্ম হচ্ছে চাল, জ্ঞান হচ্ছে দুধ, আর ভক্তি হচ্ছে কি না, চিনি। এই জ্ঞান, কর্ম, ভক্তিকে একত্রিত করলে যেটা তৈরি হলো সেটা হচ্ছে পায়েস। আর ভগবান নিজে পায়েসে পরিণত হলেন। আর সেই পরমান্ন অগ্নিদেব পাত্র নিয়ে আবির্ভূত হলেন, রাজা দশরথের হাতে দিয়ে বললেন, এই পরমান্ন তোমার যে রানীগণ রয়েছেন, কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী, এই তিনজনকে পরমান্ন দেবে। তোমার পুত্র, তোমার পিতা হওয়ার বাসনাটা পূর্ণ হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পায়েস অগ্নিদেব নিয়ে প্রকট হলেন। পরমান্নটা ভাগ করার একটা সিস্টেম আছে বাবা। সবাই বাটিতে বাটিতে, থালাতে থালাতে নিয়ে বসে পড়লেন তা নয়, আমার কথা নয়। বাল্মীকি মুনি বলছেন তার রামায়ণে, পরমান্নটা ভাগ হলো কিভাবে না, গোটা পরমান্নটাকে প্রথমে দুভাগ করা হলো, আর দুভাগ করে
অর্ধেকটা দেওয়া হলো কৌশল্যা দেবীকে, বাকি যে এক ভাগ রইল ওই এক ভাগকে দু ভাগ করা হলো। তার একটা ভাগ দেওয়া হলো কাকে না, দেওয়া হলো সুমিত্রা দেবীকে। আরেকটা যে ভাগ বাকি রইল তাকে আবার দু ভাগ করলেন, করে কৈকেয়ী মাতাকে দিলেন এক ভাগ, আর আরেক ভাগ যে রইল সেই ভাগটা কৌশল্যা দেবীর হাতে দিয়ে কাকে দেওয়া হলো না, দেওয়া হলো সুমিত্রা দেবী। রাধে রাধে। ভালো করে লক্ষ্য করে দেখুন, যদি মনে করেন এটা সাধারণ কথা, এটা সাধারণ নয় বাবা। পরমান্নের মধ্যে অর্ধেকটা কৌশল্যা দেবী দিলেন, বাকি যে অর্ধেকটা তাকে দু ভাগ করলেন। এক ভাগ দিলেন সুমিত্রা দেবীকে, বাকি যে এক ভাগ রইল তাকে আবার দু ভাগ করলেন, আবার দু ভাগ করে এক ভাগ কৈকেয়ী দেবীকে দেওয়া হলো, আর এক ভাগ কৌশল্যা মাতার হাত দিয়ে সুমিত্রা দেবীকে দেওয়া হলো। রামানুজ কাকে বলে? রামের অনুজ, রামের ছোট ভাই। রামের ছোট ভাইকে বলে রামের পরে কিন্তু লক্ষণ নয়, জন্মগতর দিক থেকে রামের পরে হচ্ছে ভরত, তারপরে লক্ষণ 3 নম্বর। রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন। তাহলে রামানুজ বলতে রামের ছোট, তাহলে ভরতকেই বোঝানোর দরকার ছিল, কিন্তু রামানুজ বলতে ভরতকে বোঝায় না। রামানুজ বলতে লক্ষণ ঠাকুরকে বোঝালো। কেন না, গর্ভে তিনি এসেছেন দ্বিতীয়, কারণ অর্ধেকটা ভাগ কৌশল্যা, অর্ধেক ভাগ সুমিত্রা, সুমিত্রার পুত্র হচ্ছে লক্ষণ, এই গর্ভে এলেন তিনি দ্বিতীয়, তাই তিনি হলেন রামানুজ। আর অর্ধেকটা ভরত, তারপরে আবার বাকি অর্ধেক সুমিত্রা দেবীকে দেওয়া হলো। জন্ম হচ্ছেন কান না, ভগবান শ্রী রামচন্দ্র। 27টা নক্ষত্র, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া। এই 27টা নক্ষত্রের মধ্যে ভগবান কৃষ্ণ এসেছিলেন রোহিণী নক্ষত্রে, আর ভগবান রাম এলেন পুনর্বসু নক্ষত্রে এলেন। হরি বল। ভগবান রাম এলেন পুনর্বসু নক্ষত্রে চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে। চৈত্র মাসের শুক্লা নবমী তিথিতে ভগবান রামচন্দ্র এলেন ধরিত্রীকে আনন্দ দেবার জন্য, এই ভূদেবীকে আনন্দ দেবার জন্য, জগতের জীবকে আনন্দ দেবার জন্য ভগবান রাম তিনি কৃপা করে আত্মাতে রমণ করেন যিনি, তিনি হলেন রাম। আর সেই রাম আসছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় संभवामि जुगे जुगे। ठुमका चलता रामचंद्र, ठुमका 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 ठुमका, ठुमका चलता रामचंद्र, बाजत पैजनी ठुमका चलत रामचंद्र, बाजत पैजनिया ठुमका चलत रामचंद्र। किलकिलात उठत धाया, राधे। किलकिलात उठत धाया, गिरत भूमि लटपटाया, धाया माया गोद लेके, धाया माया गोद लेके दशरथ की रनिया, ठुमका चलत रामचंद्र, बजत पे
जनिया धूमक चलत धूमक चलत धूमक चलत रामचंद्र। তাহলে জ্ঞান কর্ম ভক্তির সংমিশ্রণ হচ্ছে সেই পরমান্ন, যে পরমান্নের দ্বারা জগৎপতি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি কৃপা করে নেমে আসছেন। বাবু মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে আমাদের মতো আমার মতো পাপী দুরাচারী অত্যাচারী কামাচারী জীবকে করুণা করবার জন্য চৈতন্য ভগবান এই কলির জীবকে কহিলাম, কলির জীবে এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে হইয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহিয়া। বারবার ভগবান আসেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা যদি ভগবানকে জিজ্ঞাসা করি ঠাকুর তোমার কি পছন্দ, আমাদের কি পছন্দ, আমাদের কি গতি হবে, আমাদের কিভাবে লাভ হবে, এটার জন্য যদি ভগবান আসেন, ভগবানকে জিজ্ঞাসা যদি করা হয় আপনি সব থেকে কি ভালোবাসেন, ভগবান তার একটাই উত্তর দেবে যে আমি সরল মনকে ভালোবাসি। মন যত সরল হবে ভগবানের তত প্রিয়। তাহলে মনটা সরল করবার উপায় কি? মনের মধ্যে যত জটিলতা, ঠাকুর তুলসী দাস বলছেন মোহে ছল ছিদ্র কপট না ভাবা। ভগবান বললেন সব সহ্য করতে পারি, ছলনা চতুরতা এগুলো আমার পছন্দ হয় না। সরল মনে বিদুরের স্ত্রী সরলভাবে তিনি ভুলে গেছেন যে ভগবানকে সেবা দিচ্ছে, কলার চপা দিচ্ছে, ভগবান কলার চপায় সেবা করছেন, কলার চপা সেবা করছেন। ভক্তরা জিজ্ঞাসা করলো ঠাকুর তুমি কলার চপা খাচ্ছ, লোকে হাসবে না? তুমি ভগবান হয়ে কলার ছাল খাচ্ছ, যে ছালটাকে আমরা ফেলে দিই, অবহেলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দিই, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিই, তুমি সেই কলার চপাটা খাচ্ছ, সবাই তোমাকে হাসবে না? তোমার প্রেস্টিজ নষ্ট হবে না? ভগবান বললেন সবাই দেখবে, যে সবাই দেখছে আমি কলার চপা খাচ্ছি, কিন্তু আমি খাচ্ছি কি না, আমি খাচ্ছি বিদুরের স্ত্রী পরাশরী দেবী ওই যে কৃষ্ণ বলে কাঁদছে, ওই কান্না, ওই ভক্তির মাখনটা দেওয়া আছে, ওই চোখের জলটাকে আমি সেবা করছি। চোখের জলটা চোখ থেকে পড়ছে গালে, আর আমি যদি ভক্তের গালে গিয়ে জিভ দিয়ে লেহন করি, জিভ দিয়ে চেটে চেটে খাই। পরাশরী দেবী তিনি কাঁদছেন, আনন্দে কাঁদছেন, তার চোখের জল চোখ থেকে গালে পড়ছে, আমি যদি গালটা চেটে চেটে খাই, এটা দেখতে খারাপ লাগবে, এটা দেখতে খারাপ লাগবে। আমি ভগবান, আমার ভগবত্তা সম্পর্কে সবাই প্রশ্ন তুলবে, তাই তার গালে চেটে চেটে খেলে এটা মর্যাদা নষ্ট হবে। সেই ভক্তির সেই অশ্রুবিন্দুটা মাখানো রয়েছে কোথায়? নাই কলার চপার মধ্যে। ওই কলার চপাটাই ভগবান খাচ্ছেন। কিসের জন্য? তিনি তো ভুলটা ধরিয়ে দিতে পারতেন, তিনি তো বলতে পারতেন মা তুমি ভুল করছো, কলার চপাটা তুমি আমাকে দিচ্ছ আর কলার শ্বাসটাকে ফেলে দিচ্ছ। কিন্তু ভগবান ধরিয়ে দিচ্ছেন না, কেন না ভগবান তার সরলতাকে ভালোবেসে ফেলেছেন, হরি হরি বল, তার উদারতাকে ভালোবেসে ফেলেছেন। আপনি অনেক কিচ্ছু জানার দরকার নেই, আপনাকে গীতা ভাগবত মহাভারত কিচ্ছু জানার দরকার নেই। আপনি যদি সরলভাবে শুধু মহামন্ত্র এই হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর বলে হাতে ফুলটা নিয়ে ভগবানকে দেন, কলিযুগের ভগবান এই পদ্ধতিটাই শেখাতে আসছেন যে তোমার উদারতা, তোমার সরলতাই আমার পুজো হয়ে যাবে। আর অনেক কিছু জেনে যদি তোমার মধ্যে অহংকার থাকে, এই জনগণ, এই সাধারণ হরিবোল ভক্তরা তোমাকে ভালোবাসতে পারে, তুমি কীর্তনিয়া বলে, তুমি অনেক কিছু জানো বলে তোমাকে অনেকে ভালোবাসতে পারে, কিন্তু ভগবান তার প্রতি প্রসন্ন নয় যিনি অনেক কিছু জেনে যার ভেতরে অহংকার হয়, যার ভেতরে অহংকার হয়। মহাপ্রভু দক্ষিণ ভারতের রাস্তা দিয়ে যাচ্ছে,
একটা ভাঙা শিব মন্দিরে একজন ব্রাহ্মণ গীতা পাঠ করছে। গীতাটা কিভাবে ধরতে হবে তাও জানে না, গীতার শ্লোকগুলো পড়তেও জানে না, গীতার কোনো কথা বলতে পারছে না, কিন্তু গীতাটাকে উল্টো ধরে আর চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। তো চোখ দিয়ে দরদর করে জল পড়ছে, সবাই হাসাহাসি করছে। হ্যাঁ, এই লোকটা পড়তে জানে না তো পড়বার কি দরকার? গীতা গ্রন্থটাকে উল্টো ধরেছে, গীতা গ্রন্থটাকে উল্টো ধরেছে, উল্টো উল্টো শ্লোকগুলো বলছে। সবাই দেখছে তার ভুলটাকে। মহাপ্রভু কি দেখলেন না, দেখলেন গীতা গ্রন্থটা হাতে নিয়ে ব্রাহ্মণের চোখ দিয়ে জল পড়ছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাকে জড়িয়ে ধরে স্বীকৃতি দিচ্ছেন, ভগবান অ্যাটেস্টেড করে দিচ্ছেন যে গীতা পাঠে তো একমাত্র তোমার অধিকার, তুমি জানো একমাত্র গীতার তত্ত্বসার। হরি হরি বল। গীতা পাঠে তোমারই অধিকার। কেন? ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছেন, তুমি কাঁদছ কেন? গ্রন্থটাকে উল্টো ধরেছ, শ্লোকগুলো উল্টো উল্টো পড়ছো, অথচ তোমার চোখ দিয়ে জল পড়ছে। ব্রাহ্মণ হাত জোড় করে বলছে, ঠাকুর আমি তো পড়াশোনা বেশি জানি না, আমি সত্যি সংস্কৃত বলতে কিছু বুঝি না, কিন্তু গীতা গ্রন্থটা হাতে নিলে ওই গ্রন্থের পাতার মধ্যে দেখতে পাই যে কৃষ্ণ অর্জুনের রথে, কৃষ্ণ হয় রজ্জুধর, বসিয়াছেন তাহাতে শ্যামল সুন্দর। অর্জুনের কহিতেছে হিত উপদেশ, আর তাহা দেখি হয় মোর আনন্দ আবেশ। হরি বল। বলে আমি তখনই দেখতে পাই, গীতার পাতাটা উল্টালে পাতার মধ্যে দেখতে পাই অর্জুনের রথে ভগবান বসে আছেন, অর্জুনকে গীতার কথা বলছেন। আর এই দৃশ্যটা দেখতে পেলেই আমার চোখের জল আমি আটকে রাখতে পারি না, আমার চোখ দিয়ে তখনই জল আসে। আমি কি সত্যি কি মিথ্যে, কি উচ্চারণ, কি গ্রন্থ, কি সংস্কৃত কিছুই বুঝি না। মহাপ্রভু তাকে জড়িয়ে ধরে বলছে, গীতা পাঠে একমাত্র তোমার অধিকার, তুমিই জানো একমাত্র গীতার তত্ত্বসার। এই ভক্তিমতী মায়েরা, এই কারণে এটা হচ্ছে প্রেম, এটা হচ্ছে ভক্তি। আর ভগবান ওই প্রেমকেই তিনি গ্রহণ করেন, প্রেমকে তিনি গ্রহণ করেন। তাই কলিযুগের ভগবান বলছেন এই প্রেমটা কোথায় মিশ্রিত আছে? ওই হরিনামের মধ্যে। এই হরিনামে রাধে রাধে, এই হরিনামের মধ্যে সমস্ত প্রেম দেওয়া রয়েছে 16 নাম 32 অক্ষরের মধ্যে। এই নাম জপ করো, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলো ইথে বিধি নাহি আর। ওগ ভকত চাতক যত, পিবি পিবি অবিরত, ভগত চাতক যত, পিবি পিবি অবিরত, ভকত চাতক যত, পিবি পিবি অবিরত, তারাই অনুক্ষণ প্রেম ধন মাগে। ওগো অনুক্ষণ প্রেম ধন মাগে। অনুক্ষণ প্রেম ধন মাগে, অনুক্ষণ প্রেম ধন মাগে। তাদের প্রেমের পিপাসা মেটে না গো, তাদের প্রেমের পিপাসা মিটে না গো। তারা দিবানিশি প্রেম পান করে, প্রেমের পিপাসা মিটে না গো। তারা দিবানিশি প্রেম পান করে, প্রেমের পিপাসা মিটে না গো। অনুক্ষণ
মাগে অনুক্ষণ প্রেম ধন মাগে। রাধে রাধে রাধে। ভগবানকে আপনাকে আলাদা করে মন্ত্র বলে বলে আলাদা আলাদা করে আপনাকে ভাগ ভাগ করে দিতে হবে না, যে আমার গাড়ি তোমার, আমার বাড়ি তোমার, আমার ছেলে তোমার, আমার নাতি তোমার, আমার যা কিছু যা আছে সব কিছু তোমার, এগুলো আলাদা আলাদা করে কিচ্ছু দিতে হবে না বাবা। আপনি শুধু ভগবানের সামনে দাঁড়িয়ে বলুন যে আমি তোমার, আমি তোমার। এটা যতক্ষণ না বলবেন, আপনি যদি ভাগ ভাগ করে যদি বলেন এই আমার 5 কাঠা জমিটা তোমার, আমার গাড়িটা তোমার, আমার ছেলেটা তোমার, আমার নাতি তোমার, আলাদা আলাদা করে দিতে দিতে আপনার কোথাও না কোথাও একটা ভুল হয়ে যাবে। ভগবান বামনদেব এলেন বলি রাজার দরজার সামনে, আর বলি রাজার দরজার কাছে দাঁড়িয়ে ভগবান কি চাইলেন? বলে দান দেহ তুমি 3 পদ ভূমি, দানে দেহ তুমি 3 পদ, দানে দেহ তুমি 3 পদ ভূমি, দানে দেহ তুমি 3 পদ ভূমি, দান দেহ তুমি 3 পদ ভূমি, দানে দেহ তুমি 3 পদ ভূমি। এই ভিক্ষায় আমি চাই, আহা এই ভিক্ষায় আমি চাই, দানে দেহ তুমি 3 পদ ভূমি, এই ভিক্ষায় আমি চাই, এই ভিক্ষায় আমি চাই। দান দেহ তুমি 3 পদ ভূমি, 3 ভূমি আমাকে দান করো। পরে কি ঘটনা ঘটেছিল আপনারা জানেন, আমি একটু ছুঁয়ে চলে যাচ্ছি। কি করলেন বলি রাজা? তিনি 3 ভূমি দেবেন বলে বললেন ঠিক আছে আমি আপনাকে 3 ভূমি দিলাম দিলাম দিলাম। আর অমনি যে ভগবানকে এই ছোট্ট দেখেছিলেন সেই ভগবান কি রূপ ধারণ করলেন? বিশাল মূর্তি ধারণ করলেন। একটা চরণ দিলেন স্বর্গে আর মর্তে, একটা চরণ দিলেন পাতালে। একটা চরণ স্বর্গে আর মর্তে, আর একটা চরণ পাতালে দিলেন। এবার ভগবান বলছে রাজা বলি তুমি 3 ভূমি দেব বলে কথা দিয়েছ, এখন বাকি আছে আরেক পদ ভূমি, আমাকে দিতে পারলে ভালো, আর নইলে তোমাকে নরকে যেতে হবে। সবার শেষে তার স্ত্রী এসে কি দেখিয়ে দিলেন? বললেন স্বামী ভগবানকে বাতাসা, নকুলদানা, সন্দেশ, ফল, মিষ্টি অনেক কিছু দিয়েছ, কিন্তু তুমি তোমার দেহ জমিটা দিতে ভুলে গেছো। এই দেহ জমিটাকে যদি যতক্ষণ না তুমি দান করতে পারবে তোমার দেওয়াটা সার্থক হবে না। দেওয়াটা কোথাও না কোথাও ভুল হয়ে যাবে, দেবার মধ্যে অহংকার প্রবেশ করে যাবে, দেবার মধ্যে অহংকার প্রবেশ করে যাবে। আর তুমি যদি দাঁড়িয়ে বলো যে আমি তোমার, আমি তোমার, তোমাকে আলাদা করে ছেলে মেয়ে নাতি নাতনি কিছু দিতে হবে না, সব তোমার দেওয়া হয়ে গেল। এই যতক্ষণ পর্যন্ত সবটা না এই আত্মনিবেদন করতে পারছি ততক্ষণ দেওয়াটা সার্থক হয় না বাবা। এই ভগবানের কাছে দাঁড়িয়ে, প্রতিদিন ভগবানের কাছে দাঁড়িয়ে আপনি যদি বলেন যে আমি তোমার, এই দাবিটা যদি ভগবানের কাছে করেন, বলে ভগবান আপনাকে গ্রহণ করতে বাধ্য হবে। রাবণের ভাই বিভীষণ রাত্রি 2:30টার সময় আসছে রামচন্দ্রের কাছে। রামচন্দ্রের কানে কানে লক্ষণ বলছেন দাদা যে এসেছে সে রাবণের ভাই, তোমার খাস যিনি শত্রু তার ভাই এসেছে। এটা চালাকি হতে পারে, চতুরতা হতে পারে, এটা চালাকি করে তার ভাইকে পাঠাতে পারে তোমার কোনো শত্রুতা করবার জন্য। ভগবান রাম কি বললেন? বললেন ভাই লক্ষণ প্রয়োজন হলে তোমাকে ত্যাগ করতে পারি, কিন্তু আমি আমার ধর্মকে ত্যাগ করতে পারবো না। ও যখন এসে আমাকে বলেছে যে আমি তোমার, ভগবানকে গ্রহণ করতে বাধ্য হবে। আপনি চোর হন কি ডাকাত হন, আপনি যেই হন না কেন, যদি ভগবানের কাছে দাঁড়িয়ে বলেন যে আমি তোমার, ভগবান সঙ্গে সঙ্গে আপনাকে গ্রহণ করতে তিনি বাধ্য হবে বাবা। রাধে রাধে। এটা জানানোর জন্য চৈতন্য ভগবান আসছেন, এটা জানানোর জন্য তিনি আসছেন। তাই আসছেন কখন? ফাল্গুন পূর্ণিমা তিথি, আহা গৌরাঙ্গ মেঘের নমতথি। আহা মরি রে এ
ওগো ফাল্গুনীপুর নিমা তিথি গৌরাঙ্গ মেঘের মমতি তথি ওগো ফাল্গুনপুর নিমা তিথি গৌরাঙ্গ জনম তথি আরে সেই মেঘে করল বাদর হে সেই মেঘে করল বাদর আরে উঁচা নিচা যত ছিল সবে প্রেম জলে ভাসাইল যত ছিল ওগো প্রেম বন্যায় ভাসাইল গোরাই আমার হেন জীবে বিলাল দয়া হে হেন জীবের বিলাবল দয়া এমন হয় না আর হবার নয় এমন হয় নাই আর হবার নয় এমন হয় না আর হবার নয় এমন হয় নাই আর হবার নয় বলি এমন করুন প্রেম দাতা হয় নাই আর হবার নয় এমন করুন আহা প্রেম দাতা হয় নাই আর হবার নয় বলি এমন করুন প্রেম দাতা হয় না আর হবার নয় এমন করুন প্রেম দাতা হয় নাই আর হবার নাই এমন করুন প্রেম দাতা হয় নাই আর হবার নাই গো এমন করুন প্রেম দাতা হয় নাই আর হবার নয় আমার হেন জীবে বিলাল দয়া ও গো হেন জীবের বিলাল দয়া হেন জীবের বিলাল দয়া